লাউ চিংড়ি প্রত্যেক বাঙালি বাড়িরই একটা কমন পদ। আজ আমি তোমাদের দেখাবো আমাদের বাড়িতে কিভাবে লাউ চিংড়ি রান্না করা হয়। আর তার জন্য কড়াইতে দুপলা সর্ষের তেল দিয়ে এই চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো যখনই একটু বড় হয় তখন আমি হাত দিয়ে একটু কেটে ছোট ছোট করে নিই, তাতে আমার মনে হয় স্বাদটা ভালো হয়। আর একটা ছোট লাউ এইভাবে টুকরো করে নেওয়া হয়েছে। আর কিছু বেসিক মশলা লাগবে, আমি রান্নার সাথে সাথে তোমাদের সেগুলো দেখাবো। দুপলা সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো মোটামুটি লাল করে ভেজে নেওয়ার পর যেটুকু তেল ছিল তাতে আমি মিশিয়ে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। আর তারপরে লাউগুলো সম্পূর্ণ ঢেলে দেবো এই কড়াইয়ের মধ্যে, তারপর তোমাদের দেখাবো। ফোড়ন দেওয়ার পর সম্পূর্ণ লাউগুলো এই কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। এবার বেশ খানিকটা নাড়তেই একটুখানি মজে আসছে। আর গ্যাসটা এই সময় পুরোই বাড়িয়ে রাখবো। আর এইবার এই অল্প একটুখানি নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এই ফুল আঁচেই রেখে দেবো খানিকক্ষণ। তবে বারে বারে ঢাকা খুলে নাড়বো। আর তারপর একটু মজে এলে আমি একদম গ্যাসটা কমিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না লাউগুলো মোটামুটি সেদ্ধ হয়। মিনিট 5 বেশি আছে, একদম ফুল আছে রেখে লাউটাকে নাড়িয়েছিলাম। তারপরে একটুখানি মজে যেতে আমি পুরোপুরি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটাকে প্রায় 15 মিনিট, একদম কম আছে। আর মাঝখানে একটু 2-3 বার নাড়িয়েছিলাম। এবার দেখো এই 20 মিনিটের মধ্যে মোটামুটি লাউগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এইবার এটার মধ্যে আমি কিছু মশলা দেব আর চিংড়ি মাছগুলো মিশিয়ে তারপর তোমাদের দেখাবো। প্রায় পুরোপুরি মজে আসা লাউটাতে পরপর মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আচ্ছা, সামান্য হলুদ গুঁড়ো, মানে সিকি চামচেরও কম। আমার মশলা চামচের সিকি চামচ লঙ্কা গুঁড়ো। আর চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়েছি 1 চামচ মতো চিনি। আর দিয়েছি 1 চামচ ভর্তি নারকেল কোড়া। আর এইবার এটাকে পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে, এখন এটাকে পুরোই বেশি আঁচে রেখে দিয়েই সমানে নাড়বো। এবার সেদ্ধ হয়ে গেলে পুরোপুরি এটার উপর মিশিয়ে দেবো 1 চামচ ঘি। তারপর স্ট্যান্ডিং টাইমে রাখবো প্রায় মিনিট 10। তারপর তোমাদের দেখাবো। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি ওই মশলার মধ্যে 1 চামচ ভর্তি, মানে আমার মশলার কৌটোর চামচের 1 চামচ ভর্তি জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর নামানোর গ্যাস বন্ধ করবার পর এতে মিশিয়েছিলাম 1 চামচ ঘি, গাওয়া ঘি। আর তারপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পর পাত্রে নামিয়েছি। এই দেখো পুরো জলটা শুকিয়ে নিয়েছে। জলটাও খানিকটা লাউয়ের জল শুকানোর জন্য প্রায় মিনিট 5 ওই মশলা দেওয়া অবস্থাতেই আমি গ্যাসটা পুরো বাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপর মোটামুটি জলটা শুকিয়ে গেছে। তারপর নামিয়েছি 10 মিনিট বাদে। আর তারপর আমার লাউ চিংড়িটা এইরকম দেখতে হয়েছে। তোমরা এই পদ্ধতিতে বানিয়ে খেও, এটাও খেতে খারাপ লাগে না।